2025 সালে গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছিল মালদ্বীপ। এবার ইসরায়েলি নাগরিকদের জন্য কঠোর বার্তা দিল আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না বলেও জানান তিনি। একই সঙ্গে জোহর রাজ্যের একটি আবাসিক এলাকায় একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে দেশটির সরকারি সংস্থাগুলো। এই তদন্তের সূত্রপাত জোহর ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান নেটওয়ার্ক স্কুলকে ঘিরে ওঠা অভিযোগ থেকে। অভিযোগের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত শুরু করে। তবে অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটিতে অভিযান চালিয়ে 266 জন বিদেশির নথিপত্র যাচাই করা হয়েছে এবং সবার কাগজপত্রই বৈধ পাওয়া গেছে। তবুও অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে সরকার। এর আগে 2025 সালে মালদ্বীপ ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। পার্লামেন্টে আইন পাশ হওয়ার পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এতে অনুমোদন দেন। সরকারের ভাষ্য, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিষেধাজ্ঞাটি শুধুমাত্র ইসরায়েলি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোনো ইসরায়েলি নাগরিকের অন্য দেশে বৈধ পাসপোর্ট থাকলে তিনি সেই পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে গাজায় সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, মালদ্বীপের অর্থনীতিতে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব সীমিত। কারণ দেশটির মোট বিদেশি পর্যটকের তুলনায় ইসরায়েলি পর্যটকের সংখ্যা খুবই কম। তবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে মালয়েশিয়ার সর্বশেষ ঘোষণাও ইসরায়েল ইস্যুতে দেশটির দীর্ঘদিনের নীতিগত অবস্থানকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় যে নারী শিশু নিহত হয়েছে, তারই জেরে ইসরায়েলিদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক অবস্থান ক্রমেই বদলাচ্ছে। মালদ্বীপের নিষেধাজ্ঞা এবং মালয়েশিয়ার নতুন ঘোষণা সেই পরিবর্তনেরই আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। জেসমিন জাহান, কালবেলা।